Right, that's banana. Let's play. আসসালামু আলাইকুম, সকলকে খেলার আড্ডার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে কেপিএল সিজন 18 এর জমজমাট দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে সকাল 10টা থেকে। ইতিমধ্যে আমরা দেরি করে ফেলেছি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে ম্যাচটি, যেখানে কেপিএল এর পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল ইউএস ভিক্টোরিয়ান্স এবং এস টাইগার্স, তারা পয়েন্ট টেবিলের ফার্স্ট পজিশনে থাকার জন্য লড়াই করবে। এস টাইগার্স তারা ব্যাটিংয়ে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়, যার কারণে কিছুক্ষণ পর ইউএস ভিক্টোরিয়ান্সের ব্যাটসম্যানরা তারা ব্যাটিংয়ে নামবে। এক পাশে এস টাইগার্সের ফিল্ডাররা রেডি হয়ে যাচ্ছেন ফিল্ডিংয়ের জন্য। ব্যাটিংয়ে ইউএস ভিক্টোরিয়ান্সের দুই ওপেনার, এক পাশে আছে বাসিম, অন্য পাশে আছে রিজভি। জুয়েল ভাই নন সাইকো কে রিজভি ভাই নি আবার জুয়েল ভাই নন সাইকো রিজভি ভাই। ওবা শরীফ ভাই বোলিং কে করব? জাভেদ ভাই নি? 오늘 완전 신기한 거. 이거 나스는 거 같아.
না না এই দর্শক মাঝখানে কি খারাপ হলো এইখান তো এবার কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে আজকের দিনের প্রথম ম্যাচ। আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে ইউএস ভিক্টোরিয়ান্স বনাম এস স্ট্রাইকার্সের ইউএস ভিক্টোরিয়ান্স এবং এস ইনিংসটি। ব্যাটিংয়ে আছেন বোলিংয়ে আছেন সাজু, বাসিম এবং রিজভি। অপরদিকে ব্যাটিংয়ে আছেন রিজভি এবং বাসিম। প্রথম বল সাজু টু বাসিম। প্রথম বল ক্যাচের সম্ভাবনা ছিল ক্যাচের, কিন্তু মিসফিল্ডিং এর কারণে রান নেবেন কিনা। দ্রুত গতিতে একবার জন্য প্রান্ত বদল, একটি রান নিয়ে সন্তুষ্ট ইউএস ভিক্টোরিয়ান্সের ব্যাটসম্যান বাসিম। জানিয়ে দেই সবাইকে আজকে রিজভির জন্মদিন। খাদিম পাড়ার স্টার প্লেয়ার রিজভি আজকে জন্মদিন। দেখা যাবে জন্মদিনে তিনি একটি বেস্ট ইনিংস উপহার দিতে পারেন কিনা। দ্বিতীয় বল ব্যাটিংয়ে প্রস্তুত নতুন ব্যাটসম্যান রিজভি। মুখে চুরকে ডেলিভারি। রিজভি সতর্কতার সাথে রক সলিড ডিফেন্স করলেন। রান যা ছিল তাই। ক্যাচের সম্ভাবনা হয়েছিল। আবারও হাওয়ায় আসছিল বল কিছুক্ষণের জন্য তালুবন্দি করতে পারেননি এক্ষেত্রে ফিল্ডার। আবারও এক রানের জন্য প্রান্ত বদল। দলীয় খাতে আরো একটি রান যুক্ত হলো। দলীয় রান বেদ আরো 2। বিনা উইকেটে ইউএস ভিক্টোরিয়ান্সের সংগ্রহ। প্রথম ওভারে খেলা চলমান। অতিরিক্ত উচ্চতার জন্য ক্যাচের মতো উঠেছিল, কিন্তু উচ্চতার কারণে নো বল হলো। স্পিড অর্থাৎ এই ডেলিভারিতে রান আউট ছাড়া কোনোভাবে আউট হবে না ব্যাটসম্যান। অনেকটা ফ্রি চান্স ব্যাটসম্যান বাসিমের জন্য। দেখা যাক ফ্রি হিট বল কি করতে পারে ব্যাটসম্যান বাসিম। ঘুরিয়েছেন এবং সিক্স। বল চলে গেল ফিল্ডারের মাথার উপর দিয়ে সীমানার বাইরে। ইনিংসের প্রথম বাউন্ডারি। বাসিমের ব্যাট থেকে প্রথম ছক্কার মার। দলীয় রান বেদ আরো 9। ওভারের চতুর্থ বল, দুঃখিত পঞ্চম বল। অফসাইডে ছেড়ে দিয়ে আরো একটি রান। এই সাথে সাথে ওভারের পরিসমাপ্তি। প্রথম ওভারে খেলা শেষ। দলীয় সংগ্রহ 10 রান। ভালো শুরু করা যায় ইউএস ভিক্টোরিয়ান্সের জন্য। প্রথম ওভার শেষে ইউএস ভিক্টোরিয়ান্সের সংগ্রহ 10 রান। ক্যাপ্টেন যাবে। আমরা দেখতে পাচ্ছি বোলিং মাকে প্রস্তুতি গ্রহণ করছেন দলীয় অধিনায়ক যাবেন। ব্যাটিং মার্কে ইতিমধ্যে একটি ছক্কা হাঁকানো বাসিম। আগের ইনিংসে তিনি একটি 12 ইনিংস উপহার দিয়েছিলেন।
প্রথম বল, দারুণ দারুণ বোলিংয়ের মাধ্যমে শুরু করলেন নিজের প্রথম ওভারের প্রথম বল জাভেদ। ওভারে ভালো শুরু দলীয় জেফের কাছ থেকে, প্রথম বলেই তিনি ডট আদায় করে নিলেন। টি-টেন ম্যাচে ডট বলই গুরুত্বপূর্ণ, কারণ এই ডট বলগুলোই ম্যাচকে ঘুরিয়ে দিতে পারে। লেগ বিফোর্কের আবেদন, আম্পায়ার সাড়া দেননি, যদিও ইতিমধ্যে এক রায়ের জন্য প্রান্ত বদল। ব্যাটিং মাঠে বাড়তে বল SB টু জাভেদ, তৃতীয় বল। Solid defense from Rizvi. স্টাম্পের বেশ খানিকটা বাইরে, হোয়াইট বল। আম্পায়ার দু হাত প্রসারিত করে জানিয়ে দিলেন হোয়াইট বল। অতিরিক্ত হাতে আরো একটি রান। ওভারের চতুর্থ বল, প্রচেষ্টা ছিল ডট বল, আবারও ডট। ভালোভাবে এবারে হয়নি। ভালোই বোলিং করে যাচ্ছেন ক্যাপ্টেন জাভেদ, মাত্র বিশ্বস্ত গ্লাভস 2টি রান দিয়ে ইতিমধ্যে 6টি বল করে ফেলেছেন। দুর্দান্ত একটি ওভার করছেন বোলার জাভেদ। এই ওভারে এখন পর্যন্ত মাত্র 2টি রান দিয়েছেন। স্ট্রাইকের রিজভি কিছুটা ধীর গতিতে স্টার্ট করছেন আজ। এখন পর্যন্ত 4 বল খেলে 1টি রান। ক্ষিপ্র গতিতে আরো একটি রান। ওভারের লাস্ট বল, জাভেদ টু বাসিম। আলতো করে অফ সাইডে ততক্ষণে ফিল্ডার তলবন্দি করে লাগিয়ে 1টি রান। ততক্ষণে আরো একটি রান। দুর্দান্ত ওভারের পরিসমাপ্তি। মাত্র 4টি রান এসেছে এই ওভার থেকে। মাত্র 4টি রান দিয়ে 2 নম্বর ওভার শেষ করলেন ক্যাপ্টেন জাভেদ, যেখানে আগে প্রথম ওভারে ছিল 10 রান। একটি বাউন্ডারি আমরা দেখতে পেয়েছি, তাও ব্যাটসম্যান বাসিমের ব্যাট থেকে। সেই বাসিম এই মুহূর্তে ব্যাটিং প্রান্তে। বোলিং মাকে প্রস্তুত রেখেছেন বোলার রাজু, দুঃখিত বোলার সাজু। বোলিং মাকে প্রস্তুত, আবারও নিজের দ্বিতীয় বার করতে বোলিং মার্কে প্রস্তুত সাজু। ব্যাটিং মার্কে প্রস্তুত বাসিম। এখন পর্যন্ত 9টি বল খেলে 7টি বল খেলে 9টি রান দিয়েছেন। ক্যাচের মতো উঠেছিল, কিন্তু উইকেট রাফি সেটি তালুবন্দি করতে পারেননি, যার কারণে একটি ডট বল।
কিছুটা স্লো স্টার্ট ইউএস ভিক্টোরিয়ান্সের কাছ থেকে। ওভারের দ্বিতীয় বল, এলবির আবেদন উঠেছিল কিন্তু সেটিতে আম্পায়ার নাকচ করে দিলেন, যার কারণে আরেকটি ডট বল পেয়ে যাবেন বলার সাজু। নিজের প্রথম ওভারে 10 রান দিয়েছিলেন কিন্তু এবারে এখন পর্যন্ত কোনো রান খরচ করতে হয়নি বলার সাজুকে। 9 বল এবং 6, হোয়াট আ 6! আম্পায়ার জানিয়ে দিলেন ফ্রি হিট, অর্থাৎ কোনো দল মোকাবেলা না করে 7টি রান যুক্ত হবে স্কোর কার্ডে। এই বাজিম আগেও একটি ফ্রি হিট ডেলিভারি পেয়েছিলেন এবং সেটি তিনি পাঠিয়ে দিয়েছিলেন মিড অফ দ্য ওভার দিয়ে। আবারও আরেকটি ফ্রি হিট তাকে উপহার দেওয়া হলো। ফ্রি হিট কাজে লাগাতে পারেননি, ফ্রি হিট বলে ডট বল ডট কোনো কাজে লাগাতে পারেননি কাছ থেকে। সেখানে বাসিম ইতিমধ্যে 2টি 6 দিয়ে নিজের ইনিংস সাজিয়েছেন। দেখা যাক কতটুকু যায় বাসিমের ইনিংস। লেগ সাইডে লাগিয়ে একবার জন্য জায়গা পরিবর্তন। জন্য প্রান্ত বদল, দলীয় সমূহ বেদাল 2-2, অর্থাৎ 22 রান। ওভারের পঞ্চম বল, রাজু টু রিজবি, হোয়াট আ বল! আরো একটি দুর্দান্ত ডেলিভারি এবং ডট বলের মাধ্যমে নিজের পঞ্চম বলটি শেষ করলেন সাজু। দলীয় সমূহ যা ছিল তাই, 22 রান। ডাউন দাও কেড়ে এসে দারুণ একটি 6-এর মার কাটিয়ে দিলেন ব্যাটসম্যান রিজবির কাছ থেকে। রিজবি ব্যাট থেকে প্রথম ছক্কার মার। বার্থডে বল রিজবি, তিনি যেন জ্বলে উঠেছেন। এই সাথে ওভারের পরিসমাপ্তি 3 ওভার এসে দলীয় সমূহ 28, রান রেট 9.33। ক্যাপ্টেন জাভেদ বল তুলে দিলেন শরীফের কাছে। তৃতীয় ওভারটি বোলিং করবেন শরীফ, অপরদিকে আছেন বাসিম। ক্যাচের মতো উঠেছে, ক্যাচ নিতে পারবেন কিনা, না ক্যাচটি নিতে পারলেন না। একবারের জন্য জায়গা পরিবর্তন। ইউএস ভিক্টোরিয়ান্সের সংগ্রহ দাঁড়ালো 29 রান 3 ওভারে 1 বল শেষে, কোনো উইকেট না হারিয়ে। দ্বিতীয় বল করবেন শরীফ, দারুণ একটি বল, এর মাধ্যমে ডট। ব্যাটসম্যান পেটে বলে সংযোগ করতে পারেননি। বালক উইকেট কিপিং, উইকেট রক্ষক রাফির কাছ থেকে। এলবিডব্লিউর আবেদনে এবং আম্পায়ার সেটাকে আউট দিলেন। ব্যাটসম্যান রিজবি প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন।
8 বলে 8 রান করে প্রথম উইকেটের পতন। উইকেট ব্যাটসম্যান রিজবি 29 রানের মাথায় প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন। ভিক্টোরিয়ান। দারুণ একটি উইকেট পেলেন এখানে শরীফ। নতুন ইনকে নাইম নবাগত ব্যাটসম্যান নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে প্রবেশ করেছেন নাইম। অতিরিক্ত বাউন্সের কারণে একটি ওয়াইড পেয়ে যাবে ইউএস ভিক্টোরিয়ান্স, অর্থাৎ ফ্রি রান। অতিরিক্ত হাতে আরো একটি রান। দলীয় সময় দেওয়া হলো 30 রান। ওয়াইড এবং এই সাথে ওয়াইড এবং বাউন্ডারির বাইরে মিস ফিল্ডিং এর কারণে একটি 4 রান। অতিরিক্ত 5টি রানের সুবাদে দলীয় সংগ্রহ ইউএস ভিক্টোরিয়ান্সের 3 ওভার 3 বল শেষে 35 রান এবং এই ওভারে মাত্র 3টি বল করে 60 রান দিয়ে একটি উইকেট নিয়েছেন শরীফ। ক্যাচের মতো উঠেছে, দেখা যাক নিতে পারে কিনা। দুইজন ফিল্ডারের মাঝামাঝি বল ছিল, কেউ নিতে পারেননি। একটিবার জন্য জায়গা পরিবর্তন। ওয়েস্ট ভিক্টোরিয়ান্সের সংগ্রহ 36 রান 3 ওভার 4 বলে 1 উইকেটের মাধ্যমে। 1 উইকেটের বিনিময়ে দ্রুততার সঙ্গে আরো একটি রান নিল ওয়েস্ট ভিক্টোরিয়ান্সের ব্যাটসম্যানের। ইতিমধ্যে 2টি চক্কর হাঁকিয়েছেন। আবারও অতীত উচ্চতা বাউন্সার আম্পায়ার জানিয়ে দিলেন ফ্রি হিট। দুইটি বাউন্সারের কারণে নো বল দেওয়া হলো বল করেননি এবং নো বলের মাধ্যমে 6টি রান, অর্থাৎ এই বলে যুক্ত হচ্ছে। কোনো বল না হয়ে 60 রান পেয়ে যাবে ফ্রি হিট। ব্যাটসম্যান। যদিও তারবন্দি করেছিলেন ফিল্ডার, কিন্তু ক্যাচ নিলেও সেটি উইকেট হবে না, কারণ নো বল ছিল। একটিবারের জন্য জায়গা পরিবর্তন। 4 ওভার শেষে 45 রান দিয়ে ইউএস ভিক্টোরিয়ানের সংগ্রহ 45 রান 1 উইকেটের বিনিময়ে। 10-12 বোলিং করা যাচ্ছে এস স্ট্রাইকার্স। শুরু থেকে তারা ইউএস ভিক্টোরিয়ান্সের ব্যাটসম্যানদেরকে চাপের মুখে রাখছে। ইতিমধ্যে তাদের একজন ইনফর্ম ব্যাটসম্যান এসএইচ রিজভি প্যাভিলিয়নে ফেরত গিয়েছেন।
ইয়ে ভাই সাজু ভাই বলার কে বা ইয়ে সাজু ভাই ও সাজু ভাই নতুন বোলার ইমাদ, নতুন বোলার ইমাদ লম্বা রানার নিয়ে তিনি ওরা বলে মাকে ফিরে যাচ্ছেন। নিজের প্রথম বলে ডট নিলেন ইমাদ এবং দ্বিতীয় বল ঘুরিয়েছেন, যাচ্ছে বাউন্ডারি দিকে। ফিল্ডার বল ফেরত কাটানোর আগে একটি বারের জন্য জায়গা পরিবর্তন। যতক্ষণে দলীয় অধিনায়ক জালাল তালুবন্দি করলেন, এর মধ্যে নাইম একবারের জন্য প্রান্ত বদল করলেন। দ্রুততার সঙ্গে জায়গা পরিবর্তন, কিন্তু এর আগেই ব্যাটসম্যান নাইম তিনি ক্রিজে প্রবেশ করে ফেলেছেন। Very good running between batsmen Naeem and Basim. ये तो साफ है। স্টাম্পের বেশ খানিকটা বাইরে, আরো একটি রান যুক্ত হবে অতিরিক্ত হাতে। দলীয় সংগ্রহ 48 রান 1 উইকেটের বিনিময়ে। আবারও স্টাম্পের বাইরে, আবার ওয়াইড বল, অর্থাৎ অতিরিক্ত হাতে আরো একটি রান। দলীয় সংগ্রহ 49 রান। 50 ওভারে খেলা চলমান। আবারও ওয়াইড। লেগ সাইডে রাখার চেষ্টা করেছিলেন বোলার ইমাদ, তবে ইতিমধ্যে 3টি ওয়াইড দিয়ে দিয়েছেন বোলার ইমাদ। এবং এর সাথে অতিরিক্ত রান পূর্ণ হল ইউএস ভিক্টোরিয়ান্সে। 3টি রানের মাধ্যমে 50 রানে পৌঁছে গেল ইউএস ভিক্টোরিয়ান্স। ব্যাটিংয়ে আছেন নাইম। অপবিশ্ব একটি লিগের ডেলিভারি এবং 1 রানের জন্য প্রান্ত বদল করলেন ব্যাটসম্যান নাইম। ইউএস উইন হইলে 100 টাকা। ভাই ইফতেখার ভাই জানাবেন কার জন্য 100 টাকার পুরস্কার রাখা হলো? এস এর রুহান কোথায়? ক্লাসিক্যাল অফ সাইডে ছেড়ে দিয়ে বল চলে গেল রান ড্রপের সীমানার বাহিরে। বাসিম আহমেদের ব্যাট থেকে আরেকটি 4-এর মার। আমার স্টার বয় বাসিম আহমেদ ভাই, তিনি ইতিমধ্যে 2টি 6 এবং 1টি 4 মেরেছেন বাসিম ভাই। দেখা যাক ওভারের শেষ বল, আবারও ওয়াইড। লেফট সাইডে ওয়াইড বল। লাস্ট বল, ইমাজ টু বাসিম।
ঘুরিয়েছিলেন, কিন্তু সেটি ব্যাটে বলে কানেক্ট হয়নি সংযোগ হয়নি এবং এই সাথে সাথে ডট বলের মাধ্যমে ওভার শেষ হলো। এই ওভার শেষে এই ওভারে 11 রান দিয়ে ইমাজ শেষ করলেন। এরই মাধ্যমে 5 ওভারে 56 রানার 1 উইকেটের বিনিময়ে। 18 এডিশন আমাদের টুর্নামেন্টের টাইটেল স্পন্সর পানির বিরতি 2 মিনিট এবং স্পন্সর সামাদ চৌধুরী ইউকে। চ্যাম্পিয়ন প্রাইজ মানি হিসেবে আমাদের আজ আরো 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেগুলো অনুষ্ঠিত হবে আহমেদুর রহমান চৌধুরী মিলু দুপুর 2টা এবং দুপুর 2টার ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হয়ে যাবে। আপনাদের অগ্রিম 18টি পুরস্কার স্পন্সর হিসেবে আমাদের সাথে আছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ইকবাল ভাই। চ্যাম্পিয়ন ও রানার্স আপ প্রাইজ মানি পুরস্কার স্পন্সর হাসান ইকবাল রনি কমিউই। কেপিএল ট্রফি টিমটি স্পন্সর হিসেবে আমাদের সাথে আছেন আহমদ আলী। টুর্নামেন্টে আম্পায়ার কমিটির পুরস্কার আমাদের সর্বোচ্চ উইকেট, সর্বোচ্চ রান এবং প্লেয়ার অফ দ্য সিরিজের স্পন্সর হিসেবে আছেন কেপিসি সদস্য আশরাফুল হক সাদি। গেম চেঞ্জার চ্যাম্পিয়ন রানার্স আপ তালিকা বোর্ডের স্পন্সর আব্দুল সত্তার সুমন। টুর্নামেন্টে আম্পায়ার কমিটির পুরস্কার আমাদের সর্বোচ্চ উইকেট, সর্বোচ্চ রান এবং এছাড়া আমাদের হাফ সেঞ্চুরি এবং 5 বার প্রাপ্ত পুরস্কার প্লেয়ারদের জন্য পুরস্কার দিচ্ছেন নহিবুল ইসলাম চৌধুরী সুমন। টপ 10 জেন্টাল প্লেয়ার স্পন্সর হিসেবে আছেন সেলিম আহমেদ। আলহামদুলিল্লাহ, হাতিমপাড়া ক্রিকেট আঙ্গনে আপনারা হচ্ছেন নিবেদিত প্রাণ, কারণ আপনারা সবসময় আমাদের সাথে থেকে আমাদের উৎসাহ ও সহযোগিতা করে পাশে আছেন। তাই আপনাদের সবাইকে কেপিএল পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। দোয়া করি আল্লাহ পাক যেন সবসময় আপনাদেরকে সুস্থতায় সহিত ভালো রাখেন। আজকে প্রথম ম্যাচে মুখোমুখি এস স্ট্রাইকার্স এবং ইউএস ভিক্টোরিয়ান্স। ইতিমধ্যে প্রথম ইনিংসের আমরা হাফ স্টেজে আছি। 5 ওভারের খেলা শেষ, দলীয় সংখ্যা 56 রান 1 উইকেটের বিনিময়ে। এর মধ্যে প্যাভিলিয়নে ফেরত গিয়েছেন রিজভি, 8 রান করে প্যাভিলিয়নে ফেরত রিজভি। কিছুক্ষণের মধ্যে টাইম আউটের বিরতি শেষ হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি ক্রিজে দুজন ব্যাটসম্যান নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছেন। বোলিং মার্কেও ক্যাপ্টেন জাভেদ তিনি পরামর্শ দিয়ে যাচ্ছেন তার বোলারদেরকে। বোলিং মার্কে আবারও বোলার শরীফ। ইতিমধ্যে তিনি 20 গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন। তার সেলিবাই ছিল বড় পিছে দৌড়াচ্ছিলেন তোফাজ্জল আফু এবং ভালো ফিল্ডিং নিশ্চিত 4 তিনি সেভ করেছেন। বল চলে গেল ইউএস ভিক্টোরিয়ান্সের ডাগ আউটের মাথার উপর দিয়ে সীমানার বাইরে, এবং আম্পায়ার জানিয়ে দিলেন ওভার স্ট্যাম্পিং এ সুবাদে আরো একটি ফ্রি হিট। এই ইনিংসে এস স্ট্রাইকার্স
পাশে বোলাররা চারটি ফ্রি হিট দিয়েছে। এর মধ্যে বাসিম একাই ফেস করেছেন তিনটি ফ্রি হিট। আবারও ফ্রি হিট মোকাবেলা করবেন বাসিম। ব্যাটসম্যান বাসিম বুঝতে পারেননি বল উইকেট রক্ষকের বিশ্বস্ত গ্লাভসে তালুবন্দি। ডট বল ফ্রি হিটে ভালোভাবে কাজে লাগাতে পারেননি ব্যাটসম্যান বাসিম। বোলিং মাঠে আবার ফেরত যাচ্ছেন বোলার শরীফ। আবারও দুর্দান্ত ডেলিভারি শরীফ। তিনি যেন আজকের ম্যাচে জ্বলে উঠেছেন। ইতিমধ্যে একটি উইকেট তিনি পকেটে পুরেছেন এবং আরো উইকেটের লক্ষ্যে তিনি ব্যাক টু ব্যাক দুর্দান্ত ডেলিভারি দিয়ে যাচ্ছেন। ওয়াইড ডেলিভারি, দলীয় সংগ্রহ বেড়ে গেল 65 রান। এর মধ্যে 17টি রান এসেছে অতিরিক্ত হাত থেকে। বেডি মার্কে দুর্দান্ত ফর্মে থাকা বাসিম। ক্যাচের সম্ভাবনা ছিল, ক্যাচ মিস। অনেক সময় বলা হয় ক্যাচ মিস তো ম্যাচ মিস। একটি গুরুত্বপূর্ণ উইকেট ছিল বাসিমের। ইতিমধ্যে তিনি বেশ কয়েকটি ভালো শটও খেলেছিলেন। প্রীতি ডেলিভারি, এক রানের জন্য আলো প্রান্ত বদল। ভালোভাবে স্ট্রাইক করে যাচ্ছেন ইনিংসের শুরু থেকে এই নাইম। এখন পর্যন্ত তিনি মাত্র একটি ডট বল খেলেছেন। অতিরিক্ত উচ্চতা, আবারও ফ্রি হিট। এবারে আরো একটি ফ্রি হিট দিয়েছিলেন, সেটা ছিল ওভার স্টেপিং এর। এবার অতিরিক্ত উচ্চতা। এই নিয়ে পাঁচটি ফ্রি হিট এবং বাসিমের গাই ফেস করেছেন চারটি ফ্রি হিট। বল চলে গেল মাথার উপর দিয়ে সীমানার বাইরে। 6টি রান। এর সাথে ছক্কার সাথে সাথে ওভারের পরিসমাপ্তি। 6 বল শেষে দলীয় সংগ্রহ 74। পাঁচটি ফ্রি হিটের কথা বলছিলাম, এই 5টি ফ্রি হিট থেকে 5টি ছক্কা এসেছে। এর সাথে সাথে
আম্পায়ার জানিয়ে দিলেন সুপার ওভারে 4 হলে 6 রান, 6 হলে 8 রান, ওয়াইড পিরিয়ডের জন্য 2টি রান। এই সুপার ওভারে ম্যাচকে সুপার ওভারে ঘুরিয়ে দিতে পারে। সুপার ওভারে বোলিং মার্কে দলীয় অধিনায়ক জাভেদ, এর আগের ওভারে তিনি মাত্র 4টি রান দিয়েছিলেন। মোস্ট ইকোনমিক বোলার ফ্রম দেয়ার টিম। ব্যাটিং মার্কে নাইম, বোলিং মার্কে প্রস্তুত জাভেদ। প্রথম বল সরে গেল মিডলের উপর দিয়ে সীমানার বাইরে। প্রথম বলে 8টি রান যুক্ত হলো স্কোর কার্ডে 12 শুধু সুপার ওভারে। ব্যাটসম্যান নাইম এর আগে 4 ডেলিভারিতে 4টি সিঙ্গেল নিয়েছিলেন এবং তিনি সবটুকু জমিয়ে রেখেছিলেন এই সুপার ওভারের জন্য। ভালো ফিল্ডিং, যদিও ব্যাটসম্যান বাসিমের ত্রিপুরা গতির কাছে পরাজিত। 1টি রান যুক্ত হতে স্কোর কার্ডে দলীয় সংখ্যা বেড়ে হল 83। ইউএস ভিক্টোরিয়ান্স এখন পর্যন্ত মাত্র 1টি উইকেট হারিয়েছে। এখনো তাদের ডাগ আউটে আরো অনেক ব্যাটসম্যান বসে অপেক্ষা করছেন। ভালো ফিল্ডিং, বল কিছুটা পিছ হয়েছিল কিন্তু সেখানে নিজের দক্ষতা প্রমাণ দিলেন ফিল্ডার। সুপার ওভারে 4 হলে 6 রান, অর্থাৎ বল ফসকে গেলে 5টি রান অতিরিক্ত যুক্ত হতো স্কোর কার্ডে। সেখান থেকে ফিল্ডারের দক্ষতায় সেটা সেভ হল, 1টি রান যুক্ত হবে স্কোর কার্ডে। ক্যাচের সম্ভাবনা এবং একটি দুর্দান্ত ক্যাচ, ওয়ান হ্যান্ডের ক্যাচ। এক্ষেত্রে ফিল্ডার ছিলেন শরীফ। ইউএস ভিক্টোরিয়ান্স আরো 1টি উইকেট হারালো। 2টি উইকেট, 1টিতে বোলার ছিলেন শরীফ আর 1টিতে ফিল্ডার, অর্থাৎ 2টি উইকেটে তিনি ডাইরেক্টলি ইম্প্যাক্ট রেখেছেন। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল বল চলে যাবে সীমানার বাইরে, সেখান থেকে শরীফ এক হাতে বল তালুবন্দি করলেন। অল ক্রেডিট গোস টু শরীফ। নবাগত ব্যাটসম্যান ফাহিম, সুপার ওভারে খেলা চলছে। দলীয় সংগ্রহ 84 রান। একটি দুর্দান্ত প্রচেষ্টা, যদিও তালুবন্দি করতে পারেননি ফিল্ডার, তবে ভালো প্রচেষ্টা ছিল। পাখির মধ্যে তিনি চাপ দিয়েছিলেন। অফসাইডে ঠেলে দিলেন, বল চলে গেল সীমানার বাইরে। দৃষ্টিনন্দন শট, বাসিমের ব্যাট থেকে হোয়াট আ শট। ফিল্ডার যেন শুধু তাকিয়েই ছিলেন, কিছুই করার ছিল না। ছক্কা দিয়ে ওভারের শুরু, ছক্কা দিয়েই শেষ। দলীয় সংগ্রহ 93 রান। 12 ওভার ইউএস ভিক্টোরিয়ান্সের। 19টি রান এসেছে, 2টি ছক্কা থেকে 16 রান, 1টি উইকেট এবং 3 বলে 3টি সিঙ্গেল। 19 রান এসেছে সুপার ওভার থেকে। ব্যাটিং মার্কে ফাহিম। ইতিমধ্যে
প্রথম বলে তিনি রানের খাতা খুলেছেন। শরীফ ভাই সাজুনি বলি মাকে প্রস্তুতি গ্রহণ করছেন বোলার সাজু। ফিল্ডার প্রথম বলের উইকেট। ফাহিম এক রানে পেভিলিয়নে ফেরত যাচ্ছেন। দুর্দান্ত বোলিং করতে আজকের ম্যাচে সাজু। প্রথম ওভারে 10 রান, পরের ওভারে 14 রান এবং এই ওভারে প্রথম বলে উইকেট সংগ্রহ করলেন। ভালো স্টার্ট এই ওভারে। ইউএস ভিক্টোরিয়ান যেন হঠাৎ করে ছন্দপতন ঘটল তাদের উইকেটের। তাদের উইকেট ছিল একটি উইকেট এবং কিছুক্ষণের ভিতরে আরো 2টি উইকেট পড়ে গেল। এখন ইউএস ভিক্টোরিয়ান দলীয় সংখ্যা 93 রান 3 উইকেটের বিনিময়ে। নতুন ব্যাটসম্যান জনি মার্ক করে ব্যাটসম্যান এই জনি। প্রথম বলে হাঁকানো প্রচেষ্টা, ব্যাটে বলে সংযোগ হয়নি। বল চলে গেল উইকেট কিপার রাফেল গ্লাভসে। ডট বল। এখন পর্যন্ত এই ওভারে কোনো রান সংগ্রহ হয়নি। প্রথম থেকেই একটি সহজ ক্যাচের চান্স মিস। তৃতীয় বল কিছুটা গোল ছিল, যার কারণে সাজু তালুবদ্ধ করতে পারেনি, তবে ভালো এফোর্ট। ডট বল। বলছিলাম প্রথম থেকে ব্যাটসম্যান বাসিম কিন্তু এক প্রান্ত আগলে রেখে ফেলে যাচ্ছেন। আওয়াজ আসছে বল, আবারও ক্যাচ মিস। জনি 2 বলে 2টি নতুন জীবন ফিরে পেলেন। প্রথমটা ছিল সাজু, পরেরটা মিডলে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের কাছ সাদি আর থেকে। ইমন ভাই, পরপর 2 বলে 2টি চান্স এখানে মিস। বাসিম ভাই সুপার ওভারে একটি 6 মেরেছিলেন, যেটা 8 হিসেবে সংগ্রহ হবে, কিন্তু ক্রিকেটীয় ভাষায় 8 নাই, যার কারণে আমরা 6কে 6 দিতে হচ্ছে। লেয়ার বিপক্ষে আবেদন ছিল। LBW এর জন্য আবেদন ছিল, তবে আম্পায়ার তার সিদ্ধান্ত তিনি জানিয়ে দিলেন নট আউট। অর্থাৎ ব্যাটসম্যান বাসিমের ইনিংস এখানে সমাপ্ত নয়। ক্লাসিক্যাল শট, দুর্দান্ত কভার ড্রাইভ। যদিও ফিল্ডার সেখানে প্রস্তুত ছিলেন। 1টি রান, সাথে সাথে ওভারের পরিসমাপ্তি। 8 ওভারের খেলা শেষ। দলীয় সংখ্যা 95 রান। শুরু থেকে বাসিম ক্রিজের এক প্রান্ত পরে রেখে খেলে যাচ্ছেন। ইনিংস ওপেন করেছিলেন এবং যখন 3 ব্যাটসম্যান ফিরে গেলেন তখন ওই বাসিম তিনি এখন ফিল্ডে উপস্থিত। ইউএস ভিক্টোরিয়ান্সের বড় সার প্রতীক, এক্সপেরিয়েন্স ব্যাটসম্যান বাসিম। বলি মাঠে অধিনায়ক জাভেদ, ইতিমধ্যে তিনি একটি উইকেট সংগ্রহ করেছেন।
20 করে 52 রানে এখনো অপরাজিত বাসিম ম্যান ইন ফর্ম। একটি ভালো ইনিংস বাসিমের কাছ থেকে। তিনি যেন পৌরসভার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন ইউএস ভিক্টোরিয়ান্সের ব্যাটিং লাইন আপে। আবারও বল সীমানার বাইরে, বল চলে গেল সীমানার বাইরে। বাসিমের কাছ থেকে ব্যাক টু ব্যাক ম্যাক্সিমাম 50 হাতে তিনি যেন আরো জ্বলে উঠেছেন। বোলার যাবেন কিছুটা যেন ছন্দ পতন হলো। আবার হাঁকানোর প্রচেষ্টা ছিল। ফিল্ডার যতক্ষণে দৌড়ে এসে তালুবন্দি করলেন ততক্ষণে বাসিম আরো এক রানের জন্য প্রান্ত বদল। ব্যাটিং মার্কে বোলিং মার্কে দলীয় অধিনায়ক জাবেদ ইতিমধ্যে একটি উইকেট সংগ্রহ করেছেন এই জাবেদ। অতিরিক্ত হাতে আরো একটি রান, দলীয় সমাবেলার 109 রান। এর মধ্যে 50% বেশি রান ব্যাটসম্যান বাসিমের। মিড অফে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের মাথার উপর দিয়ে সীমানার বাইরে। ফিল্ডার শুধু তাকিয়েই ছিলেন। নাগালের বাইরে জনি ছক্কা হাঁকালেন। দলীয় সময় 115 রান। Very good running between the wickets, between Basim and Johnny. ব্যাটিং মাঠে বাসিম ইতিমধ্যে অর্ধশত রান পূরণ করেছেন এই বাসিম। দেখা যাক যে ইনিংসকে তিনি আর লক্ষ্য ধরে এগিয়ে যেতে পারেন। ইউএস ভিক্টোরিয়ান্সের দলীয় স্কোর কার্ডে আর কত রান যুক্ত করতে পারেন। আবারও বল সীমানার বাইরে। মনে হচ্ছিল যেন সেকেন্ড ডেলিভারি একটা রিপ্লে, সেম শট, সেম ডেলিভারি এবং সেম ডিস্টেন্স। দলীয় সময় 122 রান। লাস্টের ওভারের খেলা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এই ওভারে বেশ পৌঁছেছিলেন বোলার যাবেন। 4-4টি ম্যাক্সিমাম কনসিভ করেছেন। সেখান থেকে বাসিমের একাই ম্যাক্সিমাম ছিল 3-3টি। এই ওভার যেন ম্যাচে পুরো 360 ডিগ্রি ঘুরিয়ে ফেললো। এই ওভার থেকে সংগ্রহ হয়েছে 27। শরীফ ভাই শরীফ ভাই ওকে। বোলিং মাঠে ইমাজ লাম্বার আপনি প্রস্তুতি গ্রহণ করছেন নিজের বোলিং মাঠে। এখানে ছিলেন ফিল্ডারদের পজিশন। কিছুটা স্লোয়ার ধরনের ডেলিভারি ছিল। ব্যাটসম্যান জনি বোলারের ফাঁকটা বুঝতে পারেননি। ডট বল বারোশ ইমাদের কাছ থেকে। এর আগের ওভারে তিনি বোলিং করেছিলেন। এবং খুবই রিল্যাক্সের সাথে ফিল্ডার তালুবন্দি করলেন। কোন প্রেশার নেই।
এখনো শেষ ওভারে কোনো রান যুক্ত হয় না স্কোর কার্ডে, যদি একটি উইকেট রয়েছে। নতুন ব্যাটসম্যান শাহাবুদ্দিন বলিমাকে ফিল্ডারের পজিশন সাজিয়ে নিচ্ছেন বোলার ইমাদ। কারণ সময় কাটাতে আজকে বল হাতে তিনি। বোলার নিজে বলে ফিল্ডিং করলেন, রান নেওয়ার কোনো সুযোগ নেই। ডট বল চালু ওভার করছেন ইমাজ। ডেলিভারি বল চলে গেল ফিল্ডারের মাথার বল দিয়ে সীমানার বাইরে। ছক্কা হাঁকালেন ব্যাটসম্যান শাহাবুদ্দিন। দুর্দান্ত শট ছিল। দলীয় সংগ্রহ হয়ে গেল 128 রান। যখন দেখছেন শাহাবুদ্দিন বল লেগ স্টাম্পের বাইরে, তিনি বলকে চেপে দিলেন। অতিরিক্ত হবে আরো একটি রান। বুদ্ধিদীপ্ত ব্যাটিং শাহাবুদ্দিনের কাছ থেকে। বুদ্ধিদীপ্ত ব্যাটিং, ইতিমধ্যে একটি ছক্কা হাঁকিয়েছেন এই শাহাবুদ্দিন। আরো একটু করে পতন শাহাবুদ্দিনের ইনিংসে এখানে সমাপ্তি। ব্যাটসম্যান বাসিম কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড। তিনি চাচ্ছিলেন লাস্টের ওভারে এসে ভালোভাবে ইনিংসে সমাপ্তি করতে। ইতিমধ্যে তিনি ওরা স্কোর 70-র কাছাকাছি চাচ্ছিলেন ভালোভাবে সমাপ্ত করতে, যদিও এই ওভারে এখনো একটি ডেলিভারি পেশ করার সুযোগ হয়নি বাসিমের। লাস্ট ডেলিভারি ভালো বোলিং ইমাদের কাছ থেকে। ভেরি ইকোনমিক্যাল লাইন লেন্থের প্রপার ডিসিপ্লিন মেনটেন করছেন ইমাদ। ডট বলে ইনিংসের সমাপ্তি। লাস্ট ওভার থেকে মাত্র এসেছে 7টি রান, একটি ওয়াইড এবং একটি ছক্কা, অর্থাৎ ইমাজ 2 ওভারে 18 রান যোগ 2 উইকেট। ভালো বোলিং ডিসপ্লে ইমাদের কাছ থেকে এবং এর সাথে ইউএস ভিক্টোরিয়ান্সের ইনিংসের পরিসমাপ্তি। 129 রানে ইনিংসের সমাপ্তি ঘটল ইউএস ভিক্টোরিয়ান্সের, যার জন্য পাহাড় সমর টার্গেট। তিনি হচ্ছেন বাসিম। 65 রানের অপরাজিত ইনিংস। ক্রিজে এসেছিলেন, তিনি সেট হয়েছেন, ম্যাচটাকে ঘুরিয়ে দিয়েছেন বাসিম। 29 বলে 65 রানের অপরাজিত ইনিংস। জানিয়ে দিই, খাদিমপাড়া প্রিমিয়ার লিগ KPL 2026 আমাদের গর্বিত স্পন্সরদের তালিকা। যে সকল স্পন্সরদের অবদানে খাদিমপাড়া প্রিমিয়ার লিগ হাটিয়াটি পাপা করে 18তম আসরে আজ এগু টিকতো না ভাই, এগু পড়ে যাব। টাইটেল স্পন্সর বেবি স্পোর্টস। স্পন্সর হিসেবে আমাদের সাথে আছেন সুদূর যুক্তরাজ্য থেকে সামাদ চৌধুরী। চ্যাম্পিয়ন প্রাইজ মানি নিউ ফ্যান্সি গ্লাস হাউস স্পন্সর আহমেদুর রহমান চৌধুরী মিলু।
Tansa Prize by Tawhidul Ambiya Tanin Chaudhary, sponsor Tawhidul Ambiya Tanin from Yukrashtra, KPL tournament mandate, Star Pharmacy, man of the match, Atal Puruskar, sponsor Progressive Life Insurance, Iqbal Bhai, champions all-round prize money, Hassan Iqbal Pone from United Arab Emirates, UAE KPL trophy team sponsor হিসেবে আমাদের সাথে আছেন আহমেদ আলী, UAE থেকে টুর্নামেন্টের আম্পায়ার কমিটি সর্বোচ্চ রান যাচ্ছে স্পন্সর হিসেবে আছেন কেপিসিসি সদস্য শ্রদ্ধেয় আশরাফুল হক সাদিক, গেম চেঞ্জার অফ চ্যাম্পিয়ন্স রাউন্ড অফ তালিকা বোর্ড আব্দুল সত্তার সুমন, হার সেঞ্চুরি অফ পাইফা প্রাপ্ত প্রত্যেক পুরস্কার তুলে দেবেন নহিদুল ইসলাম চৌধুরী সুমন, জেন্টাল প্লেয়ার স্পন্সর সেলিম আহমেদ, খাদিমপাড়া প্রিমিয়ার লিগে। আপনাদের সবাইকে আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের অবদানে খাদিমপাড়া প্রিমিয়ার লিগ আজকে এই পর্যন্ত এসেছে। আপনারাই আমাদের উৎসাহ, আমাদের গার্জিয়ান এবং খাদিমপাড়া কেপিএলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা দোয়া করে আল্লাহ আপনাদের সবাইকে সুস্থভাবে রাখেন এবং আগামীতে জন্য আপনারা সবাই আমাদের পাশে থাকেন। ধন্যবাদ। ভিক্টোরিয়ান্স 130 রানের পাহাড় সম টার্গেট ছুঁয়েছে স্ট্রাইকার্সের জন্য। আমি কৌকার জানিয়ে দেব বাকি 29 বলে 65 রান, 8টি ছক্কার মাস, 29 বলে 65 রান, অর্থাৎ 50 অধিক রান তিনি সংগ্রহ করেছেন শুধু বাউন্ডারি থেকেই। 10 বলে 8 রান, এলবিডব্লিউ সাথে পা দিয়েছেন, বোলার ছিলেন শরীফ। নাইম 11 বলে 21 রানে একটি কেমিও ইনিংস, বোলার ছিলেন জাভেদ এবং ক্যাচ নিয়েছেন মিড অর্ডারে থাকা ফিল্ডার শরীফ। ফাহিম 2 বলে 1 রান, বোলার ছিলেন সাজু, ক্যাচ নিয়েছেন দলীয় অধিনায়ক জাভেদ। জনি 7 বলে 8 রান, বোলার ছিলেন ইমাদ, ক্যাচ নিয়েছেন মাসুম। শাহাবুদ্দিন 3 বলে 6 রানের কেমিও, বোলার ছিলেন ইমাদ এবং ক্যাচ নিয়েছেন কাউসার। সজীব 1 বলে 0 রান, নট আউট এবং বোলারদের কাছ থেকে সাজু 26 রানে 1টি উইকেট, 3 ওভারে বোলিং করে জাভেদ 1টি উইকেট পেয়েছেন, শরীফ ও 1টি উইকেটের মধ্যে আছেন ইমাদ। তিনি শেষ ওভারে 7 রানে 2টি উইকেট নিয়েছেন। ইনিংসের সামারি ইউএস ভিক্টোরিয়ান্স 129 রান সংগ্রহ করেছে 4 উইকেটের বিনিময়ে। স্ট্রাইকার্সের হয়ে ব্যাটিং মার্কে মাসুম, নন স্ট্রাইকিং প্রান্তে 21 নম্বর জার্সি পরিহিত সাজু। আমরা দেখতে পাচ্ছি বোলিং মাঠে প্রস্তুতি গ্রহণ করছেন বোলার ফাহিম। বোলিং মাঠে
KPL 17 এডিশনে ম্যান অফ দ্য টুর্নামেন্ট পুরস্কার প্রাপ্ত ফাহিম। রিজভি ভাই, রিজভি ভাই, প্রস্তুতি গ্রহণ করছেন এই ফাহিম। রিজভি ভাই, আমার মনে আছে গত আসলে তিনি মাত্র একটি ছক্কা কনসিভ করেছিলেন। আমার রিজভি ভাই ও নন স্ট্রাইক ওকে ফাইনালে ইউএস বুলসেন ফাইনাল দেখা গেছিল তিনি যদিও মাত্র একটি ছক্কা কনসিভ করেছিলেন পুরো টুর্নামেন্টে। শাহাবুদ্দিনের সরাসরি হাতে ব্যাট বলে ইনিংস হয়েছে। ফুলছুই করে চলে গেল, অল্পের জন্য প্রাণে লেগে গেলেন ব্যাটসম্যান মাসুম। 12 স্টার্ট বোলার ফাহিমের কাছ থেকে পরপর 2 বলের 2টি ডট বল, 130 রানের লক্ষ্য তারা কোনো বোলিং করছে এস স্ট্রাইকার্স। Direct hit would be interesting, but if direct hit হয়নি, রিজভির কাছ থেকে ভালো ফিল্ডিং এর পর ভালো একটি থ্রো ছিল, জনিত উইকেট রক্ষক ব্যাটসম্যান ক্রিজ ছেড়ে দিয়েছিলেন। ইনিংসে প্রথম রান, রানের খাতা খুললেন ব্যাটসম্যান মাসুম। বোলিং মার্কে সাধু, বোলিং মার্কে সেই সিচুয়েশন নামক ফাহিম। ভালো লাইন, ভালো ল্যাম্প, অফ সাইডে ড্রাইভ, 1 রানের জন্য প্রান্ত বদল। প্রথম বলে নিজের রানের খাতা খুললেন দুঃখিত ব্যাটসম্যান সাধু। বড় ব্যাটসম্যান কিছু বললেই তাকে গুণান্বিত করা যাবে না, বলা যাবে অলরাউন্ডার সাধু। হাঁকানো প্রচেষ্টা, আরো একটি ডট বল। ভালো বোলিং ফাহিমের কাছ থেকে। ব্যাটিং এ তিনি চাপ চালাতে পারেননি, বোলিং এসে সম্পূর্ণটা তিনি নিগড়িয়ে দিচ্ছেন। আবার লাগানো প্রচেষ্টা, উইকেট রক্ষক জনিত তালুবন্দি করতে পারেননি। এর সাথে আরো একটি রান এবং এই সাথে ওভার পরিসমাপ্তি। প্রথম ওভারের দলীয় সংগ্রহ 3 রান, এখনো 127 রান প্রয়োজন। হাতে হাতে 54টি ডেলিভারি। ব্যাটিং মাঠে মাসুম, স্ট্রাইকিং প্রান্তে সাধু। 5 বল খেলে 1টি রান সংগ্রহ মাসুমের। অপরদিকে সাধু 1 বলে 1 রান, অতিরিক্ত হাতে আরো 1টি রান, মোট 3টি রান স্কোর করে। বোলিং মার্কে এসএইচ রিজভি, হাতিম পাড়ার স্টার রিজভি। আজকে রিজভির জন্মদিন, জন্মদিনে রিজভিকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। ব্যাটিংয়ে 8 রান যেতে করেছিলেন, বোলিংয়ে এসে রিজভি বার্থডে স্পেশাল কিছু ডেলিভারি করতে পারেন কিনা সেটাই দেখার বিষয়। শর্ট রান আপ, প্রথম বলে ফুল টস মাসুম, 5 দিয়ে দিলেন সীমানার বাইরে। ফুল টস বলে ভালো কাজে লাগালেন এই মাসুম। রিজভি কিছুটা যেন লাইন লেন্থ হারিয়ে নিজেকে খুঁজছেন। এক্ষেত্রে বড় ডেলিভারি, চেঞ্জ অফ লাইন, চেঞ্জ অফ লেন্থ, চেঞ্জ অফ স্পিড, ভালো ভেরিয়েশন রিজভির কাছ থেকে।
মাসুম বুঝে উঠতে ব্যর্থ, ডট বল। কে সম্ভব সহজ একটি ক্যাচ মিস করলেন ফিল্ডার নাইম। কিছুটা ফ্রাস্ট্রেটেড, 5 সেকেন্ড হওয়ার কথা। টস ক্যাচ মিস হলে অনেক সময় ম্যাচও মিস হয়ে যায়। আমরা আগে দেখেছি আগে ইনিংসে যখন বাসিম 40 রানে ছিলেন তখন তার ক্যাচ মিস হয়েছিল। সেই বাসিম 65 রানে থামেননি, অপরাজিত ছিলেন সম্পূর্ণ ইনিংসে। ফুলটস বল চলে গেল সীমানার বাইরে, 4টি রান। দলীয় সহ 16 রান, 2 উইকেটে কোটায় পৌঁছে গেল এয়ার স্ট্রাইকার্স। আবারও সীমানার বাইরে ব্যাক টু ব্যাক বাউন্ডারি ফ্রম সাজু। বোলিং এর চাপ চালালেন, এবার ব্যাটিং এর চাপ চালানোর পালা। Very expensive over from SA to Rizvi. Fast delivery, Tapuka ধরনে আউটসাইড এজ বল চলে গেল টার্নম্যান অঞ্চল দিয়ে সীমানার বাইরে। 2 ওভার শেষ, দলীয় সহ 26 রান। রিজভির ভেরি মাচ এক্সপেন্সিভ 23 রান দিয়েছেন এই ওভারে। একটি ক্যাচ মিস হয়েছে যদিও। কারেন্ট রান রেট 13, রিকোয়ার্ড রান রেট 13, অর্থাৎ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে এয়ার স্ট্রাইকার। বোলিং মার্কে তরুণ উদীয়মান বোলার সুমন। তরুণ উদীয়মান বোলার এই সুমন। হাবিবপাড়া ইয়ং স্টার। এবং যা বলছিলাম ইয়ং স্টার সুমনের কাছ থেকে প্রথম বলে এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান মাসুম বুঝে উঠতে পারেননি। বল সরাসরি উইকেট কিপারের গ্লাভসে, ডট বল। উল্টো করে বল এবং খুব সম্ভবত মাসুম প্যাভিলিয়নের পথে পা বাড়াবেন এবং সুমন হওয়াতে থ্রো কিছুটা আনলাগে হবে মাসুমকে, কেননা সরাসরি সুমনের হাতে বল পৌঁছাল এবং সুমন মুহূর্তের মধ্যে স্টাম্প ভেঙে ফেললেন। মাসুম প্যাভিলিয়নে ফেরত যাচ্ছেন। 10 বলে 8 রান করে প্যাভিলিয়নে ফেরত মাসুম। 12 স্টার্ট করেছিলেন, কিন্তু সুমনের ক্ষিপ্রতা এবং দুর্দান্ত প্রচেষ্টা প্যাভিলিয়নে ফেরত মাসুম। বলের মাকে আবার সেই সুমন। ব্যাটিং মাকে সাধু 400 কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন সাধু। 425 স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন এই সাধু। আম্পায়ার হাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড বল, ঠিকভাবে একটি রান যুক্ত হচ্ছে।
এবারে প্রথম রান কনসিভ করলেন সুমন। বল ছিল ফুল টস, বল চারটে দিলেন এই সাজু সীমানার বাইরে। সাজু বেশ ভালো বোলিং করে যাচ্ছেন। এখন ডট বললে 5 বলের মধ্যে 4টি বাউন্ডারি হাঁকিয়েছেন এই সাজু। আবার লাগানো প্রতিষ্ঠাতীরা জয় মেডালের সংযোগ হয়নি, তবে চিন্তার কোনো কারণ নেই। বল অতিরিক্ত হাতে একটি রান যুক্ত হবে। সুমন যেন কিছুটা লাইন লেট হারিয়ে নিজেকে খুঁজছেন। উল্টাসনে বল ছিল ড্রাইভ, ফিল্ডার তারবন্দি করে ফেরত কাটানোর আগে এক বারের জন্য প্রান্ত বদল। স্পিডে আরো একজন বাগতে ব্যাটসম্যান, দুজনই বাম হাতে ব্যাটসম্যান। নতুন ব্যাটসম্যান শরীফ, জার্সি নাম্বার 333। উল্টাস ধরনের বলটি আসতে শরীফ নিজেকে খোলা করবেন কিভাবে, কেননা ফুলটপ বলে তিনি উইকেট উপহার দিয়ে প্রতিযোগে ফিরে যাচ্ছেন। এই ওভারে সুমন আরো একটি উইকেট নিজে করে নিলেন। বোলিং মাঠে দলীয় অধিনায়ক জাভেদ। সুমান বলছিলাম ইয়ংস্টার সুমানের মধ্যে দুটি উইকেট প্রদান করেছে। দুটি উইকেটে সরাসরি সংযুক্ত ছিলেন এই সুমান, একসাথে বলা হবে এখানে ফিল্ডার হিসেবে। আবারও ফুলটা হয়েছিল নাহিদ। বইয়ের তাল নিতে কেন্দ্র সময় নিয়েছেন, যাদের তালবন্দি করেছেন। 1 রানের জন্য প্রান্ত বদল। এই সাথে ওভারের পরিসমাপ্তি। 3 ওভার দলীয় সংগ্রহ 34 রান, কারেন্ট রান রেট 12.00। বলের খেলার সময়ের কাছ থেকে 10 রানে 1টি উইকেট এবং 1টি রান আউট, অর্থাৎ দুজন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান মাসুদ এবং শরীফকে প্যাভিলিয়নের পথে পথ দেখিয়েছেন এই সুমান। বোলিং মাঠে প্রস্তুত বোলার রিজভি। আজকে ওনার জন্মদিন স্পেশাল কিছু দেখতে চায় দর্শক। খাওয়ার বা ছিল কিছুক্ষণ বল থেকে কিছুটা সম্ভাবনা ছিল, যদিও তার নাগালের বাইরে ছিল ফিল্ডারের। বল চলে গেল সীমানার বাইরে। প্রথম বলে ছক্কার মার যাবে ব্যাট থেকে।
আর একটি ওয়াইড ডেলিভারি অর্থাৎ 1 বলে 7 রান কনসিভ করে ফেললেন রিজভি। নিজের সেরা দিতে পারছেন না, যদিও এখনো বেশ খানিকটা সময় বাকি আছে। দর্শকের এখনো মুখিয়ে আছে রিজভির কাছ থেকে তার সেরা দেখার জন্য। ক্লাসিক্যাল শট জাভেদ বয়স থেকে আবারও ছক্কার মার। একে অপরকে বাড়ানো ছিলেন এই দুজন ব্যাটসম্যান ও বোলার। জাভেদের কাছ থেকে দৃষ্টিনন্দন শট। এই ধরনের শট আমরা দেখতে পেয়েছিলাম আগের ইনিংসে বাসিমের কাছ থেকেও। জাভেদ যেন বাসিমের পথ ধরে এগিয়ে যাচ্ছেন। ডেলিভারি ইনসুইঙ্গার ডেলিভারি ব্যাটসম্যান জাভেদ হাঁকানোর প্রচেষ্টায় লিপ্ত ছিলেন, যদিও তা সংযোগ হয়নি ব্যাটে বড় বিপদ থেকে রক্ষা পেলেন। দিকে সুমন দৌড়ে এসে তালুবন্দি করে ফেরত পাঠালেন। 1 রানের জন্য প্রান্ত বদল। ইউপির কাছ থেকে বালক কামব্যাক। প্রথম 2 বলে 2টি ছক্কা হওয়ার পর বালক কামব্যাক বজায় ইউপির কাছ থেকে। এই সাথে সাথে এই স্ট্রাইকার্সের দলীয় অন্তঃশত রান পূর্ণ হল। 4 ওভারে খেলা চলমান। দলীয় সংগ্রহ 50 রান। ডেলিভারি লেগ মিসে করে আবেদন। আম্পায়ার জানিয়ে দিলেন নট আউট। লেগ স্টাম্পের খানিকটা বাহিরে। বাউন্ডারি কনসিডার পর ফোর্থ কামব্যাক। মাত্র 1 রান দিয়েছেন পরের 3 ডেলিভারিতে। এবং যা বলছিলাম কামব্যাক আমি আগে বলছিলাম রিজভি বার্থডে স্পেশাল এখনো বাকি। দর্শক হতাশা দিতে নেই। সাথে সাথে মার্ক করে বসবেন সাজক পবিলিয়নের পথে হাঁটা ধরছেন বালক কেমিও। লাঠের ইনিংস সাজক 8 বলে 24 রান অর্থাৎ স্ট্রাইক রেট 300। ওয়াটের ইনিংস সাজক মাত্র 2টি ড্রপ ডেলিভারি। মাত্র 2টি ড্রপ ডেলিভারি সাজুর এবং তিনি নিজের ইনিংসের সমাপ্তি ঘটালেন 24 রানে। 8 বলে 24 রান, স্ট্রাইক রেট অফ 300। নতুন ব্যাটসম্যান হিসেবে উপস্থিত হলেন ক্রিজে উল্লেখযোগ্য ব্যাটসম্যান রাফি। চার ওভারে খেলা শেষ। বলে 50 রান। রেকর্ড রানের পুরো ছিল প্রথমে। এখন রেকর্ড রানের 12.5। the current run rate 12.5. প্রথম ওভারে মাত্র 3টি রান দিয়েছিলেন পাহিন। আবার এসেছেন ব্যাটসম্যানদেরকে প্রথমের মধ্যে ফেলে দিতে। 6 রানে 29 বলে প্রথম 80টি রান। রিজভি কাছ থেকে 12 ফিল্ডিং নিশ্চিত প্রায় বাঁচালেন রিজভি। দলীয় সহ 51 রান। পঞ্চম ওভারে খেলা চলমান। ব্যাটসম্যান জাভেদ কিছুই বুঝেননি।
রানআউটের কিছুটা চান্স ছিল, তবে রিজভি তালবন্দি করতে পারেননি ব্যাটসম্যান স্ট্রাইকার রাফি শেখ। ডট বল টি10 ম্যাচগুলোতে ম্যাচ ঘুমিয়ে দিতে পারে ডট বল, অনেক সময় একটা উইকেটেরও সমান। What a catch from Naeem. Batsman Jabbar নিজের লাভকে নিজেই বিশ্বাস করতে পারছেন না, হাত কাটালেন এবং বল হাতের তালুবন্ধ হয়ে গেল নাইমের। দুর্দান্ত ক্যাচ। ক্যাপ্টেন জাবের হয়েছে বিভাগ। ব্যাটসম্যান জাবেদ আম্বরক্ষক প্রদান সংগ্রহ করে প্যাভিলিয়নে ফেরত যাচ্ছেন। নতুন ব্যাটসম্যান হিসেবে প্যাভিলিয়নে উপস্থিত কাউসার। নবাগত ব্যাটসম্যান কাউসার বোলিং মাঠে সেই চিরচেনা ফাহিম আবার 3 রানে এবারে 1 রান দিয়েছেন এখন পর্যন্ত, এবং এখানে একটি গুরুত্বপূর্ণ উইকেট বলে অধিনায়ক জাবেদের উইকেট তিনি সংগ্রহ করেছেন। ফাহিম ফাস্ট ডেলিভারি ব্যাটসম্যান কাউসার পুজো দেওয়ার আগে স্টাম্প পড়ে গেল। গোল্ডেন ডাক। গোল্ডেন ডাক ফ্রম কাউসার। কিছুটা হতাশ কাউসার। ফাহিম is on a hat trick. নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে উপস্থিত সাগর। নবাগত ব্যাটসম্যান সাগর বোলিং মাঠে অন এ হ্যাট্রিক ফাহিম। দুর্দান্ত বোলিং করছেন আজকের এই ম্যাচে ফাহিম। ব্যাটিং এ কিছুটা ব্যর্থ ছিলেন এবং সেটাই এখন পুষিয়ে নিচ্ছেন বড় হাতে অন এ হ্যাট্রিক। ফাস্ট ডেলিভারি ছিল সাগর, তিনি ছেড়ে দিলেন। হ্যাট্রিক চান্স পেলেন না ফাহিম। সাগরের বুদ্ধিদীপ্ত ব্যাটিং দেখে শুনে বল ছেড়ে দিলেন, বল চলে গেল উইকেট রক্ষক জনের শ্রেষ্ঠ ক্রান্তের বল। এবারে এখন পর্যন্ত মাত্র 1টি রান এসেছে। বল সাগর আবার নেগোসিয়েট করে দিলেন, দেখে শুনে অ্যাপ্রোচ করছেন এবং ডট বলের সাথে ওভারের পরিসমাপ্তি। মাত্র 1 রানে 2টি উইকেট সংগ্রহ করেছেন ফাহিম। 5 ওভারে খেলা শেষ, 40 সময়ে 51 রান। এখনো প্রয়োজন 5 ওভারে 79 রান। ব্যাটিং মাঠে রাফি এবং সাগর দুজন নবাগত ব্যাটসম্যান। জানিয়ে দেয় খাদিমপাড়া প্রিমিয়ার লিগ 2026 58তম আসর। 58তম আসরে আমাদের স্পন্সর হিসেবে যারা আমাদের পাশে আছেন তাদেরকে শ্রদ্ধা স্মরণ করি। আমাদের স্পন্সর হিসেবে আমাদের টুর্নামেন্টের টাইটেল স্পন্সর স্পন্সর হিসেবে আমাদের সাথে আছেন সামাদ চৌধুরী ফ্রম ইউকে। চ্যাম্পিয়ন প্রাইজ মানি নিউ ফ্যান্সি গ্লাস হাউস আহমেদুর রহমান চৌধুরী নিল। তাছাড়া প্রাইজ মানি তৌহিদুল আমিরাত তানিম চৌধুরী। কেপিএল টুর্নামেন্টের মেইন গেট স্পন্সর ম্যাচে 58টি পুরস্কার দিচ্ছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সে ইকবাল ভাই। রানস অফ চ্যাম্পিয়ন খেলোয়াড়দের পুরস্কার দেবেন হাসান ইকবাল রনি ফ্রম দুবাই।
কেপিএল ট্রফি 3টি স্পন্সর হিসেবে আমাদের সাথে আছেন আহমেদ আলী ইউএই, আমাদের আম্পায়ার কমিটির পুরস্কার দুঃখিত সর্বোচ্চ উইকেট সর্বোচ্চ এবং প্লেয়ার অফ দ্য সিরিজের স্পন্সর আশরাফুল সাদিক, কেপিসি সদস্য এবং সিনিয়র প্লেয়ার আশরাফুল সাদিককে অসংখ্য ধন্যবাদ। গেম চেঞ্জার চ্যাম্পিয়ন রানার্স তালিকা বোর্ড আব্দুল সত্তার সুমন, হাফ সেঞ্চুরি সাইফা প্রাপ্ত প্রত্যেক খেলোয়াড়কে পুরস্কার দিবেন নজিবুল ইসলাম চৌধুরী সুমন এবং টপ 10 জেন্টাল প্লেয়ার স্পন্সর হিসেবে দিবেন সেলিম আহমেদ। আলহামদুলিল্লাহ হাদিম পাড়া ক্রীড়াঙ্গনে আপনারাই নিবেদিত প্রাণ, আপনারাই আমাদের অভিভাবক, কারণ আপনারা সবসময় আমাদের সাথে থেকে আমাদের উৎসাহ সহযোগিতা করে পাশে থাকেন, তাই আপনাদেরকে শ্রদ্ধা স্মরণ করি, দোয়া করে আগামীতে যেন আপনারা আমাদের পাশে থাকেন এবং আল্লাহ যেন আপনাদের সবাইকে সুস্থতার সহিত ভালো রাখেন। ধন্যবাদ জানতে হাতিম পাড়া প্রিমিয়ার লিগ পরিবার কেপিএল ফ্যামিলি। এই মাঝে স্ট্র্যাটেজিক টাইম আউটের সমাপ্তি, ব্যাটিং মার্কের রাফি কোন বল মোকাবেলা করেননি রাফি, বোলিং মার্কে আপাতত প্রস্তুতি গ্রহণ করছেন দলের অধিনায়ক এবং বার্জে বলি ইতিমধ্যে একটি উইকেট সংগ্রহ করেন এবং আম্পায়ার জানিয়ে দিলেন সুপার ওভার, অর্থাৎ 4 হলে 6 রান, 6 হলে 8 রান, ওয়াইড নবল স্পিরিটের জন্য 2 রান। দুর্দান্ত ফিল্ডিং সামলেন সাগর, আল্লাহকে সাগর 2 বলে 0 রান গোল, রান আউটের পাশে পা দিয়ে পেভিলিয়নে ফেরত সাগর। অসাধারণ প্রশংসা হালকিন বেল হাতে খেলিও ফিল্ডিং বল হাতে তিনি একটু কুকের অংশীদার। সাগর কিছুটা দিতে পয়েন্টের 2 বলে 0 রান, সুপারওভারের প্রথম বলে রান আউটের ফাঁদে পা দিয়ে পেভিলিয়নে ফেরত সাগর। নতুন ব্যাটসম্যান তুফাজ্জল অপু, দুজনে ব্যাটসম্যান নবাগত ব্যাটসম্যান, একজন মাত্র একটি ডেলিভারি খেলেছেন, আরেকজনে এই মুহূর্তে সেকেন্ড ডেলিভারি ফেস করবেন। দলীয় সংগ্রহ যা ছিল তাই 51 রান, সুপার ওভারে সুপার ব্যাটিং প্রয়োজন স্ট্রাইকার্সে ম্যাচটাকে নিজেদের আয়ত্ত করে আনতে 5 এখন ডেলিভারি বাকি আছে। হোয়াইট বল এবং এর সাথে আরো একটি রান, অর্থাৎ 3টি রান যুক্ত হবে স্কোর কার্ডে। দলীয় সংগ্রহ দেওয়া গেল 54। ব্যাট হাতে প্রস্তুত হচ্ছেন রাফি। হাঁকানো প্রচেষ্টা, বল ডাউন ছিল, ব্যাটে বলে সংযোগ হয়নি রাফির জন্য ব্যাড লাক। না হোসেকে হেলিকপ্টার শট খেলার প্রচেষ্টা, তবে রাফির ব্যাটে বলে যথাযথ সংযোগ হয়নি। বল এখনো ব্যাট থেকে একটু রান আছে সুপার ওভারে, 3 লিগেল ডেলিভারি এখনো বাকি আছে। সব টাইমিং দিয়ে উঠছেন এবং ক্লিন বল রাফি। ট্রাফিক 4 বলে 0 রান করে ফেরত, রানের খাতা খোলার আগে ডাকআউটে ফেরত যাচ্ছেন রাফি। সপ্তম উইকেটের পতন স্ট্রাইকার
কিছুটা ব্যাক ফুটে কিছুটা বললে হবে অনেকটাই ব্যাক ফুটে তাদের 60 উইকেট অর্জন ঘটে গিয়েছে এখন পর্যন্ত। দলীয় সময় এখনো 54 রান, এখনো লম্বা পথ পাই দিতে হবে। ব্যাটসম্যানদেরকে দায়িত্ব দিতে হবে, অভিজ্ঞ ব্যাটসম্যান তোফাজ্জলকে দায়িত্ব দিতে হবে। নতুন ব্যাটসম্যান রিফাত এখন পর্যন্ত আজকের ম্যাচে 2 উইকেট সংগ্রহ করেছেন। প্রথমে ঢুকে 27 রান, সেখান থেকে দারুণ কামব্যাক। লেবুপুরের আবেদন ছিল, তবে আম্পায়ার জানিয়ে দিলেন বেশ খানিকটা বাইরে, স্টাম্প সুইচ হবে না। দুঃখিত, অতিরিক্ত হাতে 1 রান, লেগ বাউন্স সুবাদে 1 রান। দলীয় সংঘ দেওয়া হল 55 রানে। স্ট্রাইকিং 55 নবাগত ব্যাটসম্যান তোফাজ্জল অপু, বাম হাতে হার্ড হিটার ব্যাটসম্যান তোফাজ্জল অপু। বাউন্ডারি বেড়ে গিয়ে হাগানো প্রচেষ্টা এবং কোন বাউন্ডারি ছাড়াই সুপার বোলিং করে নিজে স্কোরটা পূরণ করলেন। সেটি প্রথমে 27 রান দিয়েছিলেন। আমি তখনই বলছিলাম 52 প্রেসার এখনো বাকি আছে রিজভির কাছ থেকে। 2 রানে বোলিং রিজভি। ফেব্রুয়ারির খেলা শেষ, দলীয় সংগ্রহ 55 রান, রান রেট 200 রানিতে। এখনো 75 রান প্রয়োজন, 4 ওভার প্রয়োজন 75 রান। ভালো খেলবাড়ি ম্যাচ হয়ে গেছে, একবার দুর্দান্ত বদল। প্রথম বোলার নাইম বোলিং দিয়ে তালুক কেউই উপহার দিয়েছেন। এই নাইম বল হাতে বা জ্বলে ওঠার পালা। বল হাতে প্রস্তুত ব্যাটসম্যান তোফাজ্জল অপু। কিছুটা সামল যদিও ফিল্ডারকে ফাঁকি দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। বেশ খানিকক্ষণ পর আমরা একটা বাউন্ডারি দেখতে পেলাম। 10 ডেলিভারি প্রথম বাউন্ডারি। এবং সহজ ক্যাচ বন্দি করলেন ফিল্ডার ফাহিম। ফেরত ব্যাটসম্যান রিফাত। আড়াই উইকেটের পতন, 8 উইকেটের পতন ঘটে গিয়েছে স্ট্রাইকার্সের। দলীয় সমূহ মাত্র 102 রান, এখানে তারা অর্ধেকেও পৌঁছতে পারেননি। নাম কি? কিছুটা বেশ খানিকটা ব্যাক ফুটে এখনো সামনে রেখে বেশ খানিক দখল কাটতে হবে 2 ব্যাটসম্যানকে। আবারও চেঞ্জ ডেলিভারি, চেঞ্জ ফিল্ডার। তবে এইবার বেরিয়ে যেতেন ছিল পাহিলের কাছ থেকে। অনেক হচ্ছে এবং এর সাথে সাথে লাস্ট ব্যাটসম্যান হিসেবে ক্রিকে উপস্থিত ব্যাটসম্যান ইমাদ।
লাস্ট ব্যাটসম্যান ইমাজ। এবং জানিয়ে দেই আজকের ম্যাচে এই ইনিংসে দ্বিতীয়বারের মতো অনার হেড উইকেট চান্স, তবে এইবার নাইম ইয়র্কার ডেলিভারি, পারফেক্ট ডেলিভারি যাকে বলে, তবে ইমাজের রক সলিড ডিফেন্স যাকে বলে সেটাই দেখায় ইমাজ। ড্রপ বল আমার পরিসমাপ্তি। আট ওভারের খেলা শেষ। অল আউট হয়ে মনে করে যাতে স্ট্রাইকারের ব্যাটসম্যান না স্ট্রাইকারের ব্যাটসম্যান আজকে কিছুটা ছন্দপতন। Very good batting display from the batsman and bowling display from the bowlers as well.